একজন নারী সব সহ্য করতে পারে, কিন্তু যখন সে দেখতে পায় যে আমার স্বামী আমাকে রেখে পরকীয়া করছে, আমার স্বামী আমার প্রতি আসক্ত না হয়ে নারীতে আসক্ত হয়ে গিয়েছে, একজন বউ সব সহ্য করলেও এই কষ্ট সহ্য করতে পারে না। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? নিজেকে শুধরান। নিজে ভালো তো জগৎ ভালো, নিজে ভালো তো সবাই ভালো, নিজে খারাপ তো সবাই খারাপ। ঠিক কিনা বলেন? তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে স্বামীর জন্য দোয়া করবেন যে আল্লাহ আমার স্বামীকে তুমি চরিত্রবান বানায় দাও, আল্লাহ আমার স্বামীকে আমার চোখের জন্য শান্তির কারণ বানায় দাও, আল্লাহ আমার স্বামীর ভিতর থেকে সে যে পরনারীতে আসক্ত হয়ে গিয়েছে তাকে হেফাজত করে তাকে হালালভাবে স্ত্রীর প্রতি আসক্ত হওয়ার তৌফিক দান করো। আল্লাহ আমার স্বামীকে তুমি যত্নশীল হওয়ার তৌফিক দান করো, আল্লাহ আমার স্বামীকে তুমি দায়িত্বশীল হওয়ার তৌফিক দান করো। যদি আপনি দোয়া করতে থাকেন এবং দোয়া করে যেতেই থাকেন, হতে পারে আপনার দোয়া একদিন কবুল করবে একজন। বলেন সবাই, তিনি কে? স্বামী খারাপ হলে স্ত্রীর করণীয় কি? একজন স্বামী যদি ক্যারেক্টারলেস হয়, একজন খারাপ স্বামী হয়, স্ত্রী কি করতে পারে? কি করলে স্বামী ভালো হবে? স্ত্রীর সেই মুহূর্তে স্টেপটা আসলে কি? স্ত্রীর জন্য সলিউশনটা আসলে কি? সেই সমাধানটা আমরা ইসলাম থেকে, কোরআন থেকে আজকে যথাযথ দেওয়ার জন্য বেস্ট লেভেলে ট্রাই করব। বলেন সবাই ইনশাআল্লাহ। প্রথমত মাথায় রাখতে হবে যে হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপ মানেই খুনসুটি থাকবে, ঝগড়াও থাকবে, আবার ভালোবাসাও থাকবে। ঠিক কিনা বলেন? দুই হাড়ি একসঙ্গে লাগলে যেমন একটু ঠন ঠন করে আওয়াজ হয়, স্বামী স্ত্রী এক ঘরে চার দেয়ালের মাঝে থাকলে দুই একটা ঝগড়া হতেই পারে, কথা কাটাকাটি হতেই পারে। ইট ডাজন্ট মিন যে আমাদের সম্পর্ক খারাপ হয়ে গিয়েছে। ইট মিনস আমাদের সম্পর্কে ঝগড়া হবে, মারামারি হবে, কাটাকাটি হবে, তবে মাথায় রাখতে হবে স্বামী স্ত্রীর সম্পর্কের ভালোবাসাই হচ্ছে আসল বিষয়। ঠিক কিনা বলেন? তাহলে মাথায় রাখতে হবে যে সামান্য উল্টাপাল্টা হলেই কিন্তু স্বামী খারাপ হয়ে যায় না, সামান্য উল্টাপাল্টা হলেই স্ত্রী খারাপ হয়ে যায় না। কিন্তু স্বামী যদি খারাপ হয়, আসলে খারাপ হয়, বউ কি করতে পারে? আমি প্রথমত খারাপ স্বামীর ডেফিনেশন বোঝাবার জন্য জাস্ট 3টা ডেফিনেশন দেব। বলেন সবাই, কয়টা? 1 নাম্বার, আপনার স্বামী যদি কথায় কথায় অমানুষের মতো ব্যবহার করে, জানোয়ারের মতো ব্যবহার করে, জাস্ট লাইক আপনি তার একটা কেনা গোলাম, আপনার কোনো অন্যায় নেই, জাস্ট হয়তো হাত থেকে গ্লাসটা পড়ে গিয়েছে, রান্না করতে গিয়ে একটু তেল বেশি হয়ে গিয়েছে, অথবা তেল কম হয়ে গিয়েছে, অথবা লবণ বেশি হয়ে গিয়েছে, অথবা কম হয়ে গিয়েছে, এই জাস্ট ঠুনকো ঠুনকো বিষয় নিয়ে যেই স্বামী তার বউয়ের সঙ্গে অমানবিক আচরণ করে, জানোয়ারের মতো ব্যবহার করে, এটা কখনো ভালো স্বামীর কাতারে পড়তেই পারে না। ঠিক কিনা বলেন? অতএব যেই স্বামী কথায় কথায় রুডলি বিহেভ করে, বাজে আচরণ করে, এটা কখনো ভালো স্বামীর সাইন কিংবা নিদর্শন হতেই পারে না। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমাদের সবচাইতে উত্তম ব্যবহার পাওয়ার যোগ্য তোমাদের স্ত্রী। আব্বা এবং মায়ের পরে একজন পুরুষের জীবনে যদি সবচাইতে গুরুত্বপূর্ণ কোন নারী থাকে, তার নাম ওয়াইফ। আপনার মায়ের পরে যেই মেয়েটা আপনার থেকে সবচাইতে সুন্দর ব্যবহার, রেসপেক্ট ডিজার্ভ করে, সে ইজ ইউর ওয়াইফ। ঠিক কিনা বলেন? আপনার বউ আপনার থেকে সবচাইতে সুন্দর ব্যবহার পাওয়ার যোগ্য যদি সে চরিত্রবান হয়, সতীসাধী নারী হয়। ঠিক কিনা বলেন? তাহলে বোঝা গেল যেই স্বামী কথায় কথায় রুডলি বিহেভ করে, এটা ভালো স্বামীর নিদর্শন হতেই পারে না। 1 নাম্বার। 2 নাম্বার, যদি আপনার স্বামী কেয়ারলেস হয়, ইররেসপন্সিবল হয়, অর্থাৎ তার মাঝে কোনো দায়িত্ববোধ নেই, বিয়ে করে রেখে দিয়েছে, কি লাগবে, কাপড় লাগবে না খাবার লাগবে, বাসস্থান নিশ্চিত করছে না, সন্তান হয়ে গিয়েছে, সন্তানকেও খেয়াল করতে চায় না। আপনারা জানলে অবাক হবেন, অনেক প্রবাসী যুবক বিয়ে করে বাংলাদেশে, বিয়ে করে বিদেশ যায়, মাসের পরে মাস চলে যায়, বছরের পরে বছর চলে যায়, বউটা দেশে পড়ে আছে, বউটার কি লাগবে, ভরণ পোষণ কি দরকার, জামা কাপড় লাগবে কিনা, কি খাওয়ার দরকার, সেই স্বামী হিসেবে 2 পয়সা দায়িত্ব পালন করতে চায় না। ঠিক কিনা বলেন? এরকম স্বামী এই দেশে অনেক আছে। তো দায়িত্বহীন হওয়া হচ্ছে একজন পুরুষের জীবনে সবচাইতে খারাপ জিনিস। এবং যেই স্বামী দায়িত্বহীন হয়, এটাকে আমি স্বামী বলতেই প্রস্তুত না। স্বামী মানেই হচ্ছে দায়িত্ববান, স্বামী মানেই
যত্নশীল। স্বামী মানে যে সম্মান দেয়, স্বামী মানেই যে যত্ন করে আগলায় রাখতে পারে, ঠিক কিনা বলেন? এটা মাথায় রাখতে হবে। যে স্বামী যত্নশীল নয়, দায়িত্বশীল নয়, সে কখনো ভালো স্বামী হতে পারে না। তবে হ্যাঁ, এই চ্যাপ্টারে একটা মেসেজ আমি আমার প্রিয় বোনদেরকে উদ্দেশ্য করে দিতে চাই। প্রিয় বোন, মাথায় রাখবেন, স্বামী যদি যত্নশীল হয়, স্বামী যদি দায়িত্ববান হয়, আপনার কখন কি লাগবে, কোথায় লাগবে, কোন টাইমে লাগবে, এটাকে সে খুব প্রায়োরিটি লিস্টের নাম্বার 1-এ রাখে এবং আপনার যত্ন করে, আপনার প্রতি সে দায়িত্বশীল আচরণ প্রকাশ করে। এরপরে আপনার স্বামী কোথায় যাচ্ছে, কি করছে, কোন জায়গায় কাজ করছে, বেশি গোয়েন্দাগিরি করতে যাবেন না। আপনার স্বামী আপনার সঙ্গে ঠিক মানে পুরো জগৎটাই ঠিক, ঠিক কিনা বলেন? অনেক স্বামী যত্নশীল দায়িত্বশীল হওয়ার পরেও যখন দেখে যে বউটা গোয়েন্দাগিরি করে, বেশি প্রশ্ন করে, বেশি জ্বালাতন করে, তখন একজন দায়িত্বশীল স্বামীও তার বউকে অবহেলা করতে শুরু করে, ঠিক কিনা বলেন যুবক ভাইরা? অতএব দায়িত্বশীল পুরুষ পাওয়া একজন নারীর জীবনের সবচাইতে বড় ব্লেসিং, সবচেয়ে বড় একটা গিফট। যেই নারী একজন দায়িত্বশীল পুরুষ পেয়েছে, সেই দুনিয়ার বুকে একটা জান্নাত খুঁজে পেয়েছে, ঠিক কিনা? দায়িত্বহীন হওয়া যাবে না। দায়িত্বহীন হওয়া একজন স্বামীর জন্য সবচেয়ে খারাপ নিদর্শন। 3 নাম্বার, আপনার স্বামী যদি পরকীয়ায় আসক্ত হয়, এর চাইতে বাজে গুণ আর হতে পারে না। এটা সবচাইতে বড় বদগুণ। একজন নারী সব সহ্য করতে পারে, কিন্তু যখন সে দেখতে পায় যে আমার স্বামী আমাকে রেখে পরকীয়া করছে, আমার স্বামী আমার প্রতি আসক্ত না হয়ে নারীতে আসক্ত হয়ে গিয়েছে, একজন বউ সব সহ্য করলেও এই কষ্ট সহ্য করতে পারে না, ঠিক কিনা বলেন যুবক ভাইরা? তো আপনার স্বামী যদি পরকীয়ায় আসক্ত হয়, তাহলে বুঝতে হবে যে আপনার স্বামী আসলে ক্যারেক্টারলেস একজন মানুষ, তার চরিত্র আহামরি ভালো নয়। এখন সলিউশন কি? একজন নারী কি করবে? স্বামী খারাপ, চরিত্রহীন, কেয়ারলেস, পরকীয়ায় আসক্ত। হোয়াট ক্যান আই ডু? What is the step that I should take for myself and also for my husband? আমি কি করতে পারি? সলিউশনটা কি হতে পারে? প্রথম কথা মাথায় রাখবেন, আগে নিজের দিকে তাকান। As a wife, do you have any fault? Ask yourself যে আপনার কোনো ত্রুটি আছে কিনা। অনেক মেয়ে দেখবেন বিয়ের পরে নিজের রূপের যত্ন নেয় না। অনেক মেয়ে দেখবেন স্বামীর যত্ন নিতে চায় না। স্বামী অফিস থেকে আসছে, মেয়েটা শুয়ে শুয়ে মোবাইল টিপছে, রিলস দেখছে, টিকটক চালাচ্ছে। স্বামীর কি দরকার, কখন দরকার, কেমনে দরকার? অনেক বউ তার যত্নই করতে চায় না, ঠিক কিনা বলেন? অনেক বউ তো এমন আছে স্বামীকে স্বামী না, মানুষই মনে করে না। স্বামী তো বহুত দূর কি বাত হ্যায়, স্বামীকে কিছু বউ মানুষই মনে করে না। তো এই বউকে বাদ দিয়ে স্বামী পরকীয়া করবে তো কি করবে? তো নিজেকে শুধরান। নিজে ভালো তো জগৎ ভালো, নিজে ভালো তো সবাই ভালো, নিজে খারাপ তো সবাই খারাপ, ঠিক কিনা বলেন? নিজেকে শুধরাইতে হবে, নিজের যত্ন নেওয়া লাগবে, যত্নশীল হতে হবে, স্বামীর জন্য কেয়ারিং হতে হবে, 1 নাম্বার কথা। 2 নাম্বার, যদি যত্ন করার পরে, অনেস্ট থাকার পরে, লয়াল থাকার পরে, আফটার গিভিং ইউর বেস্ট এফোর্ট সব দিয়ে দিয়েছেন, তাও হচ্ছে না, তখন মাথায় রাখবেন, মুরব্বি দিয়ে বোঝাবেন, আলেম দিয়ে বোঝাবেন, স্কলার দিয়ে, এলাকার ইমাম দিয়ে, খতিব দিয়ে, কোনো মাধ্যম দিয়ে হলেও স্বামী যার কথা শোনে তাকে দিয়ে বোঝাবেন, নরম ভাষায়, নরমভাবে, টেকনিক্যালি। এত কিছুর পরেও যদি স্বামী না শুধরায়, তখন জাস্ট একটাই সলিউশন, তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে স্বামীর জন্য দোয়া করবেন যে আল্লাহ, আমার স্বামীকে তুমি চরিত্রবান বানায় দাও। আল্লাহ, আমার স্বামীকে আমার চোখের জন্য শান্তির কারণ বানায় দাও। আল্লাহ, আমার স্বামীর ভিতর থেকে সে যে পরনারীতে আসক্ত হয়ে গিয়েছে, তাকে হেফাজত করে তাকে হালালভাবে স্ত্রীর প্রতি আসক্ত হওয়ার তৌফিক দান করো। আল্লাহ, আমার স্বামীকে তুমি যত্নশীল হওয়ার তৌফিক দান করো। আল্লাহ, আমার স্বামীকে তুমি দায়িত্বশীল হওয়ার তৌফিক দান করো। যদি আপনি দোয়া করতে থাকেন এবং দোয়া করে যেতেই থাকেন, হতে পারে আপনার দোয়া একদিন কবুল করবে একজন, বলেন সবাই তিনি কে? কিন্তু মাথায় রাখতে হবে, স্বামীর ঘর ছাড়ার চিন্তা করা যাবে না। যতক্ষণ পর্যন্ত স্বামীটা আপনার ভরণ পোষণ দিচ্ছে, আপনার প্রতি পরিপূর্ণ না হোক, অন্তত 70 ভাগ, অন্তত 50 ভাগ দায়িত্বশীল আছে, প্রিয় বোন, দিস ইজ মাই হাম্বল রিকোয়েস্ট, এই সংসার আপনি ছাড়বেন না। মাথায় রাখবেন, সংসার কখনো আপস হয়, কখনো ডাউন হয়, কখনো উঁচুতে যায়, কখনো নিচে নামে। আর সেই বুদ্ধিমান যে সংসার যখন নিচে নেমে যায়, ওটাকে শক্ত করে ধরে সামনে যে নিয়ে যায়, সেই তো আসল বুদ্ধিমতী নারী, ঠিক কিনা বলেন? আপনি এই স্বামীর সংসার ছাড়বেন,
আরেক জায়গায় বিয়ে করবেন ডিভোর্স নিয়ে, সেই স্বামী যে ভালো হবে, ওয়্যার ইজ দ্য গ্যারান্টি? গিভ মি দ্য গ্যারান্টি, লিখে দেন আমাকে যে আমার অমুক স্বামী ওকে বিয়ে করবো, সে অনেক ভালো হবে। দ্যার ইজ নো গ্যারান্টি অফ ইট। অতএব যেখানে আছেন, যদি কিছু ভালো দিক থাকে এই সম্পর্কের, প্লিজ ওগুলোকে নিয়ে বাঁচেন, ওটাকে আরো ডেভেলপ করা ট্রাই করেন, স্বামীকে যত্ন নেওয়া ট্রাই করেন। আমার মনে হয় একজন স্ত্রী যদি অনেস্ট হয়, লয়াল হয়, যত্নশীল হয়, স্বামীর জন্য নিবেদিত প্রাণ হয়, একজন প্রকৃত পক্ষের পুরুষ কখনো সেই স্ত্রীর হাত ছাড়তেই পারে না, ঠিক কিনা বলেন? আর যেই স্বামী এত কিছুর পরেও হাত ছেড়ে দেয়, বুঝতে হবে এটা কোনো মানুষের বাচ্চা নয়, এটা একটা অমানুষ, এটা একটা জানোয়ার, ঠিক কিনা বলেন? আল্লাহ প্রত্যেকটা মেয়েকে যে স্টেপগুলো বললাম, নিজেকে শুধরাবেন, অন্যকে দিয়ে বোঝাবেন, মুরব্বি দিয়ে বোঝাবেন, আলেম দিয়ে বোঝাবেন, সব কিছু করা শেষ, অলওয়েজ তাহাজ্জুদ পড়ে দোয়া করতে হবে এক সত্তার কাছে। বলেন সবাই, তিনি কে? আল্লাহ প্রত্যেকটা স্বামীকে যত্নশীল স্বামী হওয়ার তৌফিক দান করুক। বলেন সবাই আমিন। এবং যেই যুবকরা আমাকে দেখছেন, শুনছেন, ফেসবুকে দেখবেন, ইউটিউবে দেখবেন, দিস ইজ দ্য লাস্ট মেসেজ ফর এভরি ইয়াং পিপল, ফর অল দ্য হাজব্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড। মাথায় রাখবেন, আল্লাহর কাছে সবচাইতে উত্তম বান্দা হচ্ছে সেই বান্দা যে তার বউয়ের কাছে ভালো। বউয়ের কাছে যে সেরা, সে আল্লাহর কাছে সেরা। আল্লাহর হাবিব বলেছেন, একজন পুরুষের জান্নাতে যাওয়ার জন্য বাবার সার্টিফিকেট লাগবে না, মায়ের সার্টিফিকেট লাগবে না, বোনের সার্টিফিকেট লাগবে না। একজন পুরুষ জান্নাতে যেতে চাইলে তার বউয়ের থেকে প্রথমে সার্টিফিকেট নিয়ে আসতে হবে, ঠিক কিনা বলেন? বউ ভালো তো সব ভালো, সংসার ঠিক তো পুরুষের জীবনে সব ঠিক, সংসার শেষ তো পুরুষের জীবনের ক্যারিয়ারটাই তো শেষ হয়ে যায়, ঠিক কিনা বলেন? আল্লাহ প্রত্যেকটা স্বামীকে কথাগুলো মানা বোঝা এবং আমল করার তৌফিক দান করুক। সবাই আমিন।